ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মামনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি করেছি মাছের টক, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, টমেটো, আমশি দিয়ে করেছি। তোমরা চাইলে তেঁতুল বা কুল দিয়েও করতে পারো। অসাধারণ একটি রেসিপি, গরমের দিনে খুব ভালো একটি খাবার। বানানো কিন্তু খুবই সহজ, খুব কম তেলে, খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়া যায়। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। তো কীভাবে করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে লাস্ট অবধি। আজকে মিষ্টি কুমড়া, টমেটো আর মিষ্টি আলু দিয়ে আমি ছোটো মাছের টক করব। তো প্রথমে আমি ছোটো মাছ নিয়ে এসেছি বাজার থেকে। ছোটো মাছগুলো এক এক করে আমি কেটে নেব। ভালো করে কেটে পরিষ্কার জলে ধুয়ে নেব। তো সবগুলো মাছ সেম এরকম করে কেটে নেব। মাছগুলো কাটা হয়ে গেছে ভালো করে। দেখো এখানে আমশি নিয়েছে টক করার জন্য, টমেটো, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়া। তো প্রথমে মিষ্টি কুমড়াটা কেটে নেবে। এটা আমাদের বাগানে মিষ্টি কুমড়া, বাগানে অনেক মিষ্টি কুমড়ো হয়েছে। ডুমডুম করে কেটে নেবে। গরমের দিনে টক খেতে খুব ভালো লাগে। তো আবার ছোটো মাছ দিয়ে, মিষ্টি আলু দিয়ে, টমেটো দিয়ে টক খেতে। রেসিপিটি বানানো কিন্তু খুবই সহজ, তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো। দেখো মিষ্টি কুমড়োটা কাটা হয়ে গেছে ডুমডুম করে। এখন টমেটোটা কেটে নেবে 4 টুকরো করে। খেতে টক টক হবে, খুব ভালো লাগবে খেতে। টমেটোটা কাটা হয়ে গেছে। এখন মিষ্টি আলুটা ছুলে কেটে নেবে ছোট ছোট করে। পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। জলে দিয়ে দিচ্ছে। এমনি কেটে রেখে দিলে একটু কালো হয়ে যাবে, সেই জন্য জলে দিয়ে দিচ্ছে কেটে। তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নেবে। আমি 10-12টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। একটু ঝাল ঝাল হবে খেতে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, তাহলেই খেতে ভালো লাগবে। চলে এসেছি রান্নাঘরে। এখন আমি মাছের টকটা রান্না করে নেব। দেখো এখানে আমশিগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে তুলে নিয়েছি, তাহলে একটু নরম হয়েছে। আর এখানে মিষ্টি কুমড়া, টমেটো, মিষ্টি আলু, কাঁচা লঙ্কা কেটে নিয়েছিলাম। এখানে ভালো করে মাছটা বেছে ধুয়ে রেখেছি। সামান্য একটু নুন দিয়ে দেবো পরিমাণ মতো। এখন দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। ভালো করে মাছটা মেখে আমি ভেজে নেব। প্রথমে মাছটা ভেজে তুলে নেব। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব। পাশের বিল্ডিং এর কাজ হচ্ছে, সেই জন্য একটু শব্দটা আসছে। মাছগুলো এখন ভেজে নেব। মাছগুলো আমি 2-3বারে ভাজবো, একবারে দিব না। একবারে সবগুলো মাছগুলো ভেঙে যাবে। দেখো মাছগুলো উল্টে পাল্টে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। পরের মাছগুলো আমি এরকম করে ভেজে নেব। দেখো সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলে আমি সম্বার দিয়ে দিব সর্ষে।
এখন দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, এখন দিয়ে দেবো কেটে রাখা মিষ্টি কুমড়ো, মিষ্টি আলু, পরিমাণ মতো নুন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, নেড়ে চেড়ে একটু হালকা করে ভেজে নেব। টকটা একদমই কম তেলে রান্না হবে। মিষ্টি কুমড়া আর মিষ্টি আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা টমেটোর টুকরোগুলো দিয়ে দেবো। আমশিগুলো দিয়ে দেবো। নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব ভালো করে মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োর সাথে। টমেটোটা ভাজা করতে করতে গলে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো আমি। আর একটু জল দেবো। দেখো ঝোলটা ভালো করে ফুটে গেছে। টমেটো, মিষ্টি আলু আর মিষ্টি কুমড়োটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন রাঁধুনি বাটা দিয়ে দেবো। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন স্বাদ মতো একটু মিষ্টি দিয়ে দেবো। টক ঝাল মিষ্টি হবে খেতে, টকটা তাহলে খেতে ভালো লাগবে। নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমাদের মাছের টক। তো তোমরা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করো রেসিপিটি। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। কাল একটি নতুন রেসিপি নিয়ে আসবো। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছে।